ব্যাক বন্ধুরা, সকলকে নলেজ হান্টে স্বাগত জানিয়ে আমরা যে ইন্টারভিউ সেশনের ডেমো টিচিংয়ের ক্লাসগুলো শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় ক্লাস আমরা নেব। আজকে আমরা দেখব কিভাবে ক্লাস ডেমো ইন্টারভিউতে ডেমো ক্লাসগুলো কীভাবে প্রেজেন্টেশন করা হয়ে থাকে এবং খুব সুন্দর লাগবে আপনাদের যদি এইভাবে বাংলা ইংরেজি বিভিন্ন সাবজেক্টগুলোর উপরে আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। এখন থেকেই ইন্টারভিউ কিন্তু আর খুব বেশি দেরি নেই, তো আপনারা সঙ্গে থাকুন এই চ্যানেলের এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে আমরা এবার শুরু করছি ক্লাস ইন্টারভিউ টিচিং। তো আমরা শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তোমরা খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া করে এসেছো? খাওয়া দাওয়া করোনি? খাওয়া দাওয়া কিন্তু সকলে করে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বলো তো তোমরা আমরা আজকে কি বিষয় পড়ব? হ্যাঁ, বাংলা। আজকে আমরা বাংলা বিষয় নিয়ে জানবো। আমরা বাংলা বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে আমরা কি জানবো এখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা বলো তো আমাদের কার কার ভালো লাগে ফল খেতে? সকলেরই ভালো লাগে। আচ্ছা, কি কি ফল খেতে ভালো লাগে? আম, জাম, কাঁঠাল, খুব ভালো। আচ্ছা, আম কোন ঋতুতে পাওয়া যায় তোমরা কি কেউ বলতে পারবে? আচ্ছা, গ্রীষ্মকালে, ঠিক বলেছো, গরমের সময়। হ্যাঁ, তাহলে আমাদের বলো তো কয়টি ঋতু আমাদের বাংলায় বলতে পারবে কেউ? 6টি ঋতু, ঠিক বলেছো, একদমই ঠিক বলেছো। 6টি ঋতুর নাম বলতে পারবে? কি কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আচ্ছা, গ্রীষ্মকালের বাংলায় কোন দুটি মাসকে নিয়ে হয় কেউ বলতে পারবে? আচ্ছা, বলো তো। হ্যাঁ, ঠিক বলেছো, বৈশাখ এবং জ্যৈষ্ঠ, এই দুটি মাস কিন্তু গ্রীষ্মকাল। হ্যাঁ, ঠিক বলেছো, একদমই ঠিক বলেছো। এইবার আম কিন্তু গ্রীষ্মকালেরই ফল, ঠিক বলেছো। কাঁচা আমের রং কি? ঠিক, সবুজ। হ্যাঁ, এবং পাকা আমের রং হলুদ। বর্ষার দিনে তোমরা আম কুড়িয়েছো কেউ? হ্যাঁ, সকলেই কুড়োতে ভালো লাগে তোমাদের? হ্যাঁ, খুব ভালো। কাঁচা আম কুড়িয়ে খেতে ভালো লাগে, দোকানেও কিনতে পাওয়া যায়, কিনে খাওয়া যায়। তো আজকের যে কবিতাটা সেটা আমরা সব জানবো, সেটা হচ্ছে কাঁচা আম। লেখিকার নাম কি? লেখিকার নাম হলো সুখলতা রাও। সুখলতা রাও, ইনি কিন্তু একজন শিশু সাহিত্যিক। শিশুদের নিয়ে কবিতা লিখতে ইনি পছন্দ করেন। এছাড়াও আমরা আরও অনেক সাহিত্যিকের নাম জানবো। এইবার আমরা যে কবিতাটা পাঠ করব, তোমরা সকলেই কিন্তু আমার সাথে পাঠ করবে, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে শুরু করে দিই। চলো, আমরা যে কবিতাটা পাঠ করব সেটার নাম হচ্ছে কাঁচা আম। লেখিকাকে সুখলতা রাও। ওই ওই বাগানেতে বৈশাখ ঝরে, টুপটাপ ধূপধাপ কাঁচা আম পড়ে। মানে ওই যে বাগানেতে বৈশাখ মাসের ঝড়ে আম কিভাবে পড়ছে? টুপটাপ ধূপধাপ করে, আমের শব্দগুলো টুপটাপ ধূপধাপ। এরপরে পরের স্ট্যান্জা আমরা জানবো। ছেলে মেয়ে ছুটে আয়, কুড়বি তো ছুটে আয়, বড় আম ছোট আম গোটা আম ফাটা আম। হ্যাঁ, ছেলে মেয়েকে সবাই ডাকছে, আয় আম কুড়োতে আয়। কিরকম আম? কাঁচা আম, বড় আম, ফাটা আম, ছোট আম, এগুলো হচ্ছে আম। এরপরে আমরা তৃতীয় স্ট্যান্জাটা জানবো। এইবার আমরা তৃতীয় স্তবক কিন্তু জানবো, ঠিক আছে? সব নিয়ে জড়ো করি উঠোনে ও ঘরে, টুপটাপ ধূপধাপ কাঁচা আম পড়ে। হ্যাঁ, ঠিক বলেছো। এইভাবে সবাই কিন্তু একসাথে আমরা উচ্চারণ করে কবিতাটি পড়বো। সকলের কেমন লাগলো কবিতাটি আজকে? ভালো লাগলো? ঠিক আছে, খুব ভালো, আমারও খুব ভালো লাগলো। ঠিক আছে, তাহলে আজকের পাঠ এখানেই। তোমরা পরের দিন কিন্তু অবশ্যই দেখে আসবে আজকে কি জানলাম, ঠিক আছে? সকলে ভালো থাকবে। ঠিক, তো এই ছিল আমাদের বাংলার আজকের ডেমো ক্লাসের একটি কবিতার মাধ্যমে আমরা এইভাবে প্রেজেন্টেশন করতে পারি। খুব মজাদার এবং শিক্ষার্থীদের প্রশ্ন করতে আগ্রহী করা এবং তাদের মাধ্যমে থেকে বিভিন্ন ফিডব্যাক
এবং তাদেরকে সরব পাঠ এবং সক্রিয়তা ভিত্তিক বিভিন্ন ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু আমরা জেনে যাব যে তাদেরকে কিভাবে, এবং ইন্টারভিউটা প্রথম আকর্ষণে যদি আপনারা এইভাবে বিভিন্নভাবে অঙ্গভঙ্গির মাধ্যমে আপনারা ক্লাসগুলো নিয়ে থাকেন তাহলে কিন্তু খুবই ভালো হবে এবং এবং আপনি নিজেরাই উপকৃত হবেন ইন্টারভিউ কক্ষে। ধন্যবাদ। এইভাবে আমার ভিডিওগুলোর সাথে থাকুন আপডেট পাওয়ার জন্য। আগামীতে এরকম অনেক ভিডিও আসে। ধন্যবাদ।